আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে প্রিপোজিশন। তোমরা যারা এসএসসি বা আলিম পরীক্ষার্থী আছো, তোমাদের 1 নং অংশের মধ্যেই মূলত প্রিপোজিশন অংশটা থাকে। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে লাইক কমেন্টস করে পাশে থাকার আহ্বান থাকবে। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। কি বলছে? দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিবেশ। এনভায়রনমেন্ট পালন করে অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। ড্যাশ আওয়ার লাইফ। ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনে। তা আমাদের জীবনে একার অর্থে বা ভিতরে অর্থে আমরা কি ব্যবহার করি? ইন ব্যবহার করি। তাহলে কি বলছে? পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে। তো জীবনে একার অর্থে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। ইন আওয়ার লাইফ। ড্যাশ শর্ট what we have dash us, including people, houses, air, water, etc., is called environment. ড্যাশ শর্ট, তা আমরা যদি বলি সংক্ষেপে, যদি আমরা বলি সংক্ষেপে, সংক্ষেপ আর শর্ট শব্দ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা সংক্ষেপ। সংক্ষেপে, সংক্ষেপ একার আসে, এটা তো সেম। একার অর্থে, মধ্য অর্থে, বড় স্থানের পূর্বে আমরা কি ব্যবহার করি? সালের পূর্বে ইন ব্যবহার করি। তাহলে একার অর্থে ইন শর্ট, সংক্ষেপে, ইন ব্রিফ সংক্ষেপে। তাহলে ইন শর্ট সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ, যা আমাদের আছে, ড্যাশ আস, আমাদের দেশে, ইনক্লুডিং পিপুল, হাউসেস, এয়ার, ওয়াটার, এটসেট্রা, ইজ কল্ড এনভায়রনমেন্ট। এর অর্থ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে আমরা কি সংক্ষেপে বলি? পরিবেশ বলে থাকি। তা ইন শর্ট হোয়াট উই হ্যাভ, যা আমাদের আছে, অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে, অ্যারাউন্ড, AROUND, অ্যারাউন্ড। ইন শর্ট হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যা কিছু আছে, ইনক্লুডিং, যেমন এর মধ্যে অন্তর্ভুক্ত কি, যে বলছে মানুষ, ঘরবাড়ি, বাতাস, পানি ইত্যাদিকেই আমরা কি বলি? পরিবেশ বলি, এনভায়রনমেন্ট বলি। দিস আর দ্য মেন এলিমেন্টস, এগুলাই হচ্ছে মূলত প্রধান উপাদান। প্রধান উপাদান ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। এক্ষেত্রে কি বলবো আমরা? অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের, পরিবেশ এর বা পরিবেশের বসেন্যর আসে। এক্ষেত্রে আমরা কি লিখবো? অফ লিখবো, অফ আওয়ার এনভায়রনমেন্ট। কি বলছে? দিস আর দ্য মেন এলিমেন্ট, এগুলাই হয় প্রধান উপাদান অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। বসেন্যর বা এর আসলে আমরা কি ব্যবহার করি? অফ ব্যবহার করি। তার আবার যদি আমরা বলি দ্য মেন এলিমেন্ট, এটা হচ্ছে নাউনের অংশের কাজ করে। আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ। তা নাউন প্লাস নাউন, তার আগে দি থাকলে আর মধ্যে মূলত আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করি। এটা অন কাইন্ড অফ ক্লু। ড্যাশ এনশিওরিং সাউন্ড লাইফ, কি বলছে? এনশিওরিং সাউন্ড লাইফ, এনশিওরিং মানে নিশ্চিত করিয়া সুস্থ জীবন। কি বলছে? সুস্থ জীবন নিশ্চিত করিয়া, সুস্থ জীবন নিশ্চিত করার জন্য দ্য ব্যালেন্স ড্যাশ দ্য ন্যাচারাল এলিমেন্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট। তা কি বলছে? সুস্থ জীবন নিশ্চিতের জন্য, জন্য অর্থে, আর আমরা জানি প্রিপোজিশন যদি ভার্বের সাথে আইএনজি হয় তার আগে প্রিপোজিশন বসে। এক্ষেত্রে মূলত ফরটা যদি দিই আমরা, তাহলে ফরটা মিলে, যেহেতু সবগুলো প্রিপোজিশন, ফর এনশিওরিং, নিশ্চিত করার জন্য, ফর এনশিওরিং সাউন্ড লাইফ, অর্থাৎ কি? সুস্থ জীবন, সুন্দর জীবন নিশ্চিত করার জন্য দ্য ব্যালেন্স ড্যাশ ন্যাচারাল এলিমেন্ট, প্রাকৃতিক উপাদানের ভারসাম্য, উপাদানের বৈষ্ণব আসে, উপাদানের কি ভারসাম্য, দ্য ব্যালেন্স। তো এক্ষেত্রে বৈষ্ণব যেহেতু আসে আমরা ব্যবহার করবো। ফর এনশিওরিং সাউন্ড লাইফ, সুস্থ জীবন নিশ্চিতের জন্য দ্য ব্যালেন্স অফ দ্য ন্যাচারাল এলিমেন্ট, প্রাকৃতিক উপাদানের বৈষ্ণব অবায়ের উপাদানের ভারসাম্য ইজ ভেরি সিগনিফিক্যান্ট, হয় খুবই তাৎপর্যপূর্ণ। সামটাইমস, মাঝে মধ্যে, ড্যাশ ল্যাক অফ নলেজ, উই ডোন্ট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ইট। কি বলছে? জ্ঞানের অভাবের জন্য বা জ্ঞানের অভাবের ড্যাশ, উই ডোন্ট রিয়েলাইজ, আমরা অনুধাবন করতে পারি না, দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, ড্যাশ ইট, ইহার গুরুত্ব। তা কি বলছে? সামটাইমস, মাঝে মধ্যে, ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাবের জন্য, ফর এটাতেও ফর ব্যবহার করা যায়। ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাবের জন্য, মাঝে মধ্যে জ্ঞানের অভাবের জন্য, উই ডোন্ট রিয়েলাইজ, আমরা
অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না। দ্য ইম্পর্টেন্স, গুরুত্ব, অফ ইট, ইহার, যেহেতু ইহার গুরুত্ব, ইহা ইট শব্দের অর্থ হচ্ছে ইহা, তো এর অর্থ ইহার সাথে কি আসে, বসু ন আসে, ইহা ইহার গুরুত্ব, ইহা 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 ইহার, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইহার সাথে ইহার, বসু ন র। তাহলে ইহার গুরুত্ব আমরা কি করতে পারি না, অনুধাবন করতে পারি না, কেন? জ্ঞানের অভাবের জন্য। আরেকটা অপশন হচ্ছে দা আছে আর্টিকেল, তারপর ইম্পর্টেন্স, তো ইম্পর্টেন্স আছে নাউন, তারপর এটা হচ্ছে নাউন ভার্ব নাউন, ওইটা হচ্ছে নাউন ভার্ব নাউন, তার আগে আর্টিকেল দা থাকলে, মধ্যে শূন্যস্থান থাকলে, এক্ষেত্রে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করি। এটা একটা ক্লু। এজ এ রেজাল্ট, এর ফলে উই আর পলিউটিং, আমরা দূষিত করতেছি আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ, আননোয়িংলি, অজানাভাবে, অজ্ঞাতসারে। লিভিং ড্যাশ a polluted environment is undoubtedly a matter dash great regret, কি বলছে? লিভিং ড্যাশ এ পলিউটেড এনভায়রনমেন্ট, একটা দূষিত পরিবেশে কি বসবাস, লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, দূষিত পরিবেশে একার, পরিবেশে দূষিত পরিবেশে বসবাস, ইজ আনডাউটেডলি, হয় নিঃসন্দেহে, এ ম্যাটার, একটা বিষয়, ড্যাশ গ্রেট রিগ্রেটস, বড় অনুতাপের, এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেটস, একটা বিশাল অনুতাপের বসনর আসে বা এর আসে, অনুতাপ এর বা অনুতাপের। তাহলে কি বলছে? লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট, দূষিত পরিবেশে বসবাস, ইজ আনডাউটেডলি, হয় নিঃসন্দেহে, এক ম্যাটার অফ গ্রেট রিগ্রেটস, একটা বিরাট অনুতাপের বিষয়। শিক্ষার্থী আমরা আবার রিপিট করি। The environment plays an important role in our life. In short, সংক্ষেপে, what we have around us, including people, houses, air, water, etc., is called environment. These are the main element of our environment. For ensuring sound life, the balance of the natural elements is very significant. Sometimes, মাঝে মধ্যে, for lack of knowledge, we don't realize the importance of it. As a result, we are polluting our environment unknowingly. Living in a polluted environment is undoubtedly a matter of great regret. Okay, dear learners. No more today. Thanks for watching and listening to me. Assalamu alaikum.